শাকিব খানও একটা অফার এসেছে, জিতেরও এসেছে, তো দুটাই সব করব। মানে কোনটা আগে প্রায়োরিটি দিবেন? না না না, আমার সব প্রায়োরিটি। আমি হয়তো ডেট আগে আগাবো পিছাবো, বাট দুটোই করব, বা দুটোর গল্প পছন্দ হলে অবশ্যই দুটো করতে চাই। জিৎ দা উনি তো ওপারের একজন বড় স্টার, তার সাথে কাজ করা অবশ্যই আই উড লাভ টু ডু দ্যাট। শরীফুল রাজু তো এখানে খুব ভালো কাজ করছে, এবং আমাদের যে নায়ক বা হিরো আমরা যাদেরকে বলি তাদের মধ্যে শরীফুল রাজ খুব ভালো করছে। সো আমি যদি সিনেমা করি অবশ্যই আমি তাদের সাথে কাজ আমার করা হবে, আর ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে একসাথে পর্দায় দেখা যাবে। আমি নর্মালি টানা কাজ করি না, বাট এবার হয়েছে কি আমি এবার নাটক তেমনটা করতে পারিনি। আমার বেশ কয়েকটা ভালো প্রোডাকশনের প্ল্যান ছিল, যেটা আমার ডেট বা আমার কো-আর্টিস্টের ডেটের জন্য সামহাও মিলাতে পারিনি। সো ভেবেছি যে আমি যদি নাটকে একদমই আমাকে ভ্যালেন্টাইনে না পাই, আমার দর্শক আছে, আমার কিছু দর্শক আছে যাদের ওপিনিয়ন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সো তাদের জন্য আমার কিছু কাজ করতেই হবে। সো বেশ কিছু কাজ করেছি, আমার বাসার সাথে বেশ কিছু কাজ হয়েছে, ইয়াসের সাথে কাজ হয়েছে, সামনে আরো একটা কাজ হবে। সো সবকিছু মিলিয়ে আশা করছি অল্প কাজ যাবে, বাট আই হোপ দর্শকের ভালো লাগবে। আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে করে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি অভিনয় শিখেছি। সো আমার কাছে কিন্তু মাধ্যমটার চেয়ে আমার কাছে গল্পটা ইম্পর্টেন্ট। সো আমাকে যে কোনো মাধ্যম, সেটা নাটক হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে, বড় পর্দার সিনেমা হতে পারে, ওয়েব ফিল্ম হতে পারে, যেখান থেকে আমাকে ভালো একটা গল্প দিবে আমি সেটা করে ফেলবো। সো হয়তো আমাকে অনেকদিন ওই ফিল্মে পাইনি বলে আমার দর্শকরা আমাকে বলতো যে আমাকে কেন পাওয়া যাচ্ছে না। এটারও একটা মেইন কারণ হচ্ছে হয়তো আমি কোনো এরকম কোনো গল্প পাইনি যে গল্প আমি রেগুলার ওয়েব ফিল্মে করতে পারবো। সো আমাকে যদি রেগুলার গল্প দেওয়া হয় ওয়েব ফিল্মে, আমি করে ফেলবো। সো এটাই আসলে দিস দ্য ফার্স্ট টাইম। আমার কো-আর্টিস্ট হচ্ছে প্রীতম হাসান, এবং আরেকটা মেয়ে আছে পূর্ণি, আরো অনেকে আছে। সো সবাই মিলে খুব এফোর্ট দিচ্ছি আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আর জাহিদ প্রীতমের যতগুলি কাজ, সবগুলি আমাদের দর্শকের কাছে এত সুন্দরভাবে তারা একসেপ্ট করে নেয়। আর সবচেয়ে বড় কথা, জাহিদ প্রীতম আমাকে এমনভাবে প্রেজেন্ট করে অল দ্য টাইম, যেটা আমাকে হয়তো অনেক ডিরেক্টর করেনি বা করতে পারেনি। সো ওই জায়গা থেকে আমার আস্থার জায়গাটা আমার ডিরেক্টরের কাছে অনেক বেশি ছিল, যেটা আই হোপ আমার দর্শকের অনেক ভালো লাগবে। সো আমি আসলে ঘুম পড়ি নিয়ে অনেক এক্সাইটেড। আমি ভ্যালেন্টাইনে খুব একটা নাটক করতে পারিনি, বাট যতগুলো যাবে এর মধ্যে আশা করছি এটা খুব ভালো লাগবে দর্শকের। ক্যারেক্টারটা নিয়ে যদি বলি, ইটস আ ভেরি সিম্পল ক্যারেক্টার, গল্পে একটু টুইস্ট আছে। আমি আসলে প্রেফার করি অল দ্য টাইম যে ক্যারেক্টার আমি পারফর্ম করতে পারবো। সিম্পল ক্যারেক্টারও অনেক সুন্দরভাবে বা অনেক ডিফারেন্ট ওয়েতে পারফর্ম করা যায়। সো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট ফর মি। সো আমার কাছে মনে হয় গল্পে খুব ভালো একটা টুইস্ট পাবে। আর রিঙ্কু ভাইয়ের কাজ মানে আমাদের একটা ভেরি গুড বন্ডিং আছে, যেটাতে আসলে মানুষ আমাদের কাজ পছন্দ করে। সো এই ভ্যালেন্টাইনে আমার একটা কাজ যাবে, একটা ওয়েব ফিল্ম যাচ্ছে চরকিতে। চরকির এটা আমার ফার্স্ট প্রোডাকশন, জাহিদ প্রীতম ডিরেকশন দিয়েছে, যেটা হচ্ছে ঘুম পড়ি। সো মেইনলি আমি একটু বাইরে ছিলাম বহুদিন, সেখান থেকে এসে আমি ব্যস্ত হয়ে পড়ি ঘুম পড়ি শুটিং নিয়ে, যেটা এখনো শেষ হয়নি। সো ওই শুটিং নিয়ে এবার এত ব্যস্ত ছিলাম যে নাটক নর্মালি ওকেশনে যতটা যায় এবার একটু কমই যাচ্ছে বলা যায়। বাট আমার দর্শকরা বলবো যে এবার নাটকের পাশাপাশি একটা ওয়েব ফিল্মও আমাকে দেখছে। সো এটা নিয়ে আসলে ব্যস্ত। কিন্তু এমনও সিনেমা আছে যে আমার প্রপারলি মিটিংটাও হয়নি, তারপরে হয়তো তারা কাউকে না কাউকে বলে নিউজ করে ফেলেছে যে আমি সিনেমাটা করছি। সো নিউজটা যখন কেউ করে, কেউ কিন্তু ফোন করে কনফার্ম হয়ে নিউজটা করে না, তাদের মন গড়ার মতো কিন্তু নিউজটা করে দেয়। সো ওইটাতে কিন্তু আমার হাত নেই। শুধু এতটুকু বলবো যে সিনেমা করছি না করছি এটা খুব একটা বড় ভালো একটা নিউজ, সেটা লুকানোর কিছু নেই। তো আপনারা যখনই নিউজ করবেন একটু জেনে নেন যে সিনেমাটা করছি কিনা, কারণ এটা না দর্শকদেরকে ভুল ভ্রান্তিতে রাখা হয়, যেটা আমার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে। তো ওই জায়গা থেকে আমি বলবো, সিনেমার কথা যদি বলি, অফকোর্স আমি সিনেমা করতে চাই, তো বহুদিন ধরে বলছি। বাট আমার প্রপার সিনেমাতে আমি এই জায়গায় একটু খুঁতখুঁতে, হয়তো এটা কেউ পছন্দ করে কেউ করে না, আমি খুঁতখুঁতে বিকজ সিনেমাটা আমি চাই একদম প্রপার ওয়েতে করতে। মানে আমার গল্প থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, আমার ডিরেক্টর, আমার প্রোডাকশন হাউস, সবকিছু আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। কারণ আমি আমার নাটকে অনেক ক্যারেক্টার আমি প্রেজেন্ট করেছি, রাইট? আমি অনেক কিছু দেখাতে পেরেছি আমার গ্ল্যামার ওয়ার্ল্ডে। আমার যখন ডান্স ক্যারিয়ারে আমি যখন ডান্স করি তখন আমি অনেক কিছু দেখাতে পেরেছি। বাট সিনেমাতে আমি আমার নিজেকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে চাই, যেভাবে আমার দর্শক চায়। সো যখন আমি প্রপার একটা স্কোপ পাবো, চান্স পাবো, গল্প পাবো, আমি তখন করে ফেলবো। সো আই ডোন্ট নো এটা আজকে না কালকে। আমারও কথা হয়েছে অনেক সিনেমা নিয়ে, হয়তো কোনোটা ব্যাটে বলে মিলেনি বা মিলছে না,
হয়তো কোনোটা কলই আমার কাছে আসেনি, তারপরও নিউজ করে দিয়েছে আমি সিনেমা করছি। সো এরকম তো হয়, কিন্তু আমার তো ভালো লাগবে যখন আমরা কাজ করবো একসাথে, তখন আমি এক্সপিরিয়েন্স বলতে পারবো। অ্যান্ড তারা গুণী শিল্পী, তারা ভালো কাজ করছে, সবাই ভালো কাজ করছে, সো কেন না আমি সিনেমা করলে তো তাদের সাথেই করবো, নাহলে কার সাথে করবো। প্রাপ্তি একটাই যে আপস অ্যান্ড ডাউন তো সব জায়গায় থাকে, বাট প্রাপ্তি একটাই আমি বলতে চাই, আমার দর্শকের ভালোবাসা। ও মাই গড, এটা না আসলে আমি বলার জন্য বলি না। আমার দর্শক হয়তো অনেক কোটি কোটি মানুষ না, বাট যতটুকু দর্শক আছে তারা যে এত পিওর, তারা যে এত স্ট্রং, হোয়াট এভার হ্যাপেন্ড, হোয়াট এভার যাই হয়েছে না কেন, মানে লাইফে বা ক্যারিয়ারে, একটা অডিয়েন্স আছে যে তিশা আপু, তানজিন তিশা আপুর ওয়ার্ক তারা বলতে অন্ধ। সো দ্যাটস মাই অ্যাচিভমেন্ট, আসলে আমি এটাকে আমার অ্যাচিভমেন্ট বলবো। আর অপ্রাপ্তি যদি বলি তাহলে হচ্ছে মানুষের নেগেটিভিটি, দ্যাটস মাই মানে কি বলবো, আমার অপ্রাপ্তি আমি এটাই বলবো যে কাজ করছি, এত কষ্ট করে কাজ করি আমরা, ফ্যামিলির আমাদের পরিবারের থেকে আমরা এখানে বেশি থাকি, মানুষের জন্য যে কাজটা করি, যে এন্টারটেইনমেন্ট আমাদের দ্বারা হয়ে থাকে, সেই জায়গায় আমরা বেশি সময় টাইম স্পেন্ড করি আসলে। তো সেই জায়গায় কাজ করতে এসে যখন কিছু না করেও সাইবার বুলিং এর শিকার হই, তখন মনে হয় ইস, কাদের জন্য কাজ করলাম, কাদের জন্য কাজ করছি। সো ওইটা আসলে অপ্রাপ্তি। বাট একটা টাইমে মনে হয় ডাজন্ট ম্যাটার, আমার যে দর্শক স্ট্রং পাওয়ারফুল অডিয়েন্স আছে না, দ্যাটস মাই অ্যাচিভমেন্ট, এবং সেটা নিয়ে সেটাই আমার হ্যাপিনেস। সো ওইটা আর এখন ম্যাটার করে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।